বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। আজকে এই দাও চাল কুমড়ো, এই চাল কুমড়োর ঘন্ট বানাবো এই চিংড়ি মাছ কটা দিয়ে। তা চাল কুমড়োটা আগে আমি কাটে নেবো। এইটুকু আমি সালাই নিছি, এইটুকুই রানবো। এই কাটিয়ে এইভাবে সালাইয়ে একটু ধুয়ে নেবা, পরে আর জল দিয়ে দেবা না, তাহলে এর জল ফুরবে না। কিন্তু এইভাবে আমি সবটুকু কুচোই নেবো। এই দেখো এরমভাবে কুচোই নিতে হবে সব। এইটাও বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে। মেলা কয়দিন কিছু আমি করতে পারিনি, আমার শাশুড়ির শরীরটা ভালো ছিল না, সেই জন্যে। তাই এখন আবার রান্না বান্না করতেছি। তোমরা দেখো কীরকমভাবে রাঁধতে হবে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আগুন জ্বালাই দিছি, এই যে কড়াইটা বসাই দিলাম। দেখো দিয়ে দেবো তেল। এই আগের পুরনো রান্না আজকাল কেউ রান্না করে খায় না। আগে আমার শাশুড়ি আমার মা এরা সব রাঁধতো। চালের গুঁড়ো চাল বাটা দিয়ে শিলনোড়ায় বাটিয়ে চালের গুঁড়ো দিয়ে তারপরে এই রাঁধতো চাল বাটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খাতে বেশ ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কটা জিরে। দিয়ে দেবো তেজপাতা কয়টা, দেবো কয়টা রসুন। এখন দেবো এই চিংড়ি মাছ কয়টা। দেবো এই কাঁচামরিচ কয়টা। দেবো একটু হলদি গুঁড়ো। দেবো লবণ।
দিয়ে দেবো এই কুমড়ো। চারি কুমড়ো তো একটু জল বলে একটু ফুটা হয়ে যাবে। চাল কুমড়োর ঘন্ট হলেই এক সাল ভাত খাওয়া হয়ে যায়। বাড়ি সাপ লাগে খাতি। জলটা গলুক একটু থাকে। দেখছো জল গলতেছে। এতে এই মশলাগুলো একটু দিয়ে দেবো। একটু কাঁচামরিচ আছে, এতে কাঁচামরিচ শুকোই শুকোই পাউডার করেছি, একটু মৌরি আছে, একটু জিরে আছে, সব মশলা এতে মিলে। এতে মরিচের গুঁড়ো টুড়ো দেওয়া যাবে না, কাঁচামরিচ দিয়ে রাঁধতেছি তো, এতে দিতেই নাই মরিচের গুঁড়ো টুড়ো। আর একটু জিরে, এলাচ, দারচিনি বাজে একটু গুঁড়ো করে থুইছি, এই গুঁড়োটা নামানোর সময় দেব। এই যাও বন্ধুরা হয়ে গেছে। এখন আর একটু জিরের গুঁড়ো দেবো, একটু চালের গুঁড়ো দেবো, দেওয়ার পরে নামাবো। এই দিয়ে দিলাম এই জিরে ভাজা, বাজে জিরে দিয়ে এলাচ দিয়ে দারচিনি দিয়ে বাজে এই গুঁড়ো বানাইছি। এই গুঁড়োটুক এই দিলে ভালো লাগে খেতে। এখন একটু ফোটা দেবো, পরে নামায় আর একটু দেবো। চাল গুঁড়ো আমি করে থুয়েছিলাম এইটুকু, আর 1.5 চামচ পরিমাণ দিছি। এখন জল দিয়ে গুলে নেব। গোলা হয়ে গেছে, এখন এর মধ্যে এই হয়েছে। আগে দিনে আমার মা, আমার শাশুড়ি মা, ওনারা এরকম রান্না করে। আমার মা তো করতো, আমার মা তো নাই, আমার শাশুড়ি মা এরকম রান্না করতো। আমার শাশুড়ি মার শরীরটা একদম ভালো না। এই দেখো বন্ধুরা নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে। চাল কুমড়োর ঘন্ট, চিংড়া মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টই দাও, কত সুন্দর লাগে দেখতে। আর এই দেখতে যেরকম লাগে খাতিও সেরকম লাগে। তো আমি একটু খাইয়ে দেখাই তোমাকে। এখন তো ভাত খাবো না, কেউ আসি নাই বাড়ি, আগে দিয়ে খাই কি করে।
এই একটু ঘন্ট হলেই এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা একবার রাঁধে খাই দেখ পাই না চাল কুমড়োর ঘন্ট। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এখন তোমরা তো দূরে রয়েছো সবাই, খাই তো দেখতে পারবা না, তা আমি খাইয়ে করছি। আমি রান্না করেছি সেই জন্যই না, কিন্তু অনেক ভালো হয়েছে খাতে। দেখি এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তা বন্ধুরা, এই চাল কুমড়োর ঘন্ট যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কি না। আর একবার রান্না করে খাবা তোমরা, রাঁধে খাইয়ে দিও, অনেক ভালো লাগবে বন্ধুরা। নমস্কার।